এই ফেরিঘাটটার জন্য বিগত কত বছর আমার নিজেও মানে ইয়া নাই, মনে নাই। ফেরিঘাটের নাই একটা বাথরুম, নাই একটা টয়লেট, নাই একটা পার্কিং। টাকা আমাকে পকেট থেকে ঠিকই নাই। এই টাকা আমরা মনে করি হারাম, কবরে গেলে হাফ হইয়া ঠোক এরকম মারবো। টাকা আমাকে পকেট থেকে ঠিকই যায়। এই যে ঘাট দেখতেছেন, ফেরি দেখতেছেন, ফেরির মাস্টারের কোনো একটা বিন্দু ভুল নাই, দোষও নাই। যার কারণ এই ফেরি এখান থেকে ছাড়লে 1 ঘন্টা যাবে মতিরাট, মতিরাট থেকে ফেরি ঘাট দেখতে লাগে 3 ঘন্টা। মাস্টারের দোষটা কি? উপরের লেভেলের যে কর্মকর্তা আছে ফেরির লেভেলে, উপরের লেভেলের, এরা টাকা খাইয়া এই ঘাটটা মতিরাট আনতেছে না। ঘাটটা ওই চৌধুরী ঘাট ফালে রাখছে, এরা টাকার বিনিময়। আজকে যদি সৎ পথে চলতো, এই ফেরিঘাট মতিরাট আনলে সর্বোচ্চ 1 ঘন্টা টাইম, সর্বোচ্চ 1 ঘন্টা টাইম। আপনার মতন এই সাংবাদিক, হাজার হাজার সাংবাদিকের সামনে আমি নিজে এরকম বহুতবার কথা বলছি, অনলাইনে দেখি নাই এই সমস্ত কথা। অনলাইন জগৎ আমি দেখি নাই। টাকার বিনিময়ে সব বিক্রি হয় বাংলাদেশও। টাকা যার আছে, বাংলাদেশও আইন তার হকেটে আছে। টাকা নাই, আইন নাই, এটার নাম বাংলাদেশ। 11টার দিকে আমি গাড়ি নিয়ে আসছি ঘাটে, কিন্তু আমার 33 নম্বর সিরিয়াল, আমি এখনও ফেরি পাই নাই। এই যে একটা ফেরি দেখেন, এটা হলো বেগম রোকেয়া। ওর ভোর 5টা বাজে আইছে, ভোর 5টা বাজে আয়া খালি করে সে বসে রয়েছে, এখন বাস নিয়ে যাইতেছে। আমাদের লক্ষ লক্ষ টাকার তরমুজ পয়সা যাইতে আছে। আজকে 3 দিন বৃষ্টি হয়ে গাছ মরে গেছে, তরমুজের অবস্থা এমনি খারাপ। পার্টিকেও অবস্থা খারাপ, আমার পার্টি পালিয়ে গেছে গা, তরমুজ দিয়ে পানি ভরে ঝাপঝাপাইয়া। তা আমি বলতে চাই, আমাকে এই কষ্টটা কেন দেয়? আর প্রশাসন ঘাটে আসে না, প্রশাসনের কোনো তৎপরতাই নাই, প্রশাসনের কোনো তৎপরতা নাই, আমাদের দিকে কেউই তাকায় না। আমরা হইলাম ভুক্তভোগী, প্রতিনিয়ত এইভাবে চলতেছে। আইসা আমরা ফেরি ওই যে এখন যে ফেরিটা লাগছে ওই ঘাটে দেখছিলাম। এইটা ওখান দিয়ে দেখলাম যে 2টা ফেরি আসতেছে এই মুহূর্তে। ফেরিটা লাগানো হয়েছে, তো জিজ্ঞাসা করানো কইছে যে ফেরিটা একটু ডিস্টার্ব কাজ করা হইতেছে, এতটুকু, আর বেশি কিছু আর কইতে পারি না। ওনাদের সাথে আমরা বসে রইল। এই যে আমার গাড়ি, আমার বাড়ি হচ্ছে চরবাসন। আমি আসলাম সকালে 9টা বাজে, এখানে আসলাম। আসার পরে বহু গাড়িগুলো সিরিয়ালে দেখলাম যে এখনও ফেরির কোনো খোঁজ খবর নাই। আমার মতো অনেক জাতিতেও অনেক হরান হইতেছে, অনেক যাত্রী হরান হইতেছে। তো এই হরানটা না করিয়া যাতে ফেরিঘাটটা যাতে সকালে কিংবা 10টা একটা টাইম দেখ, বা 12টা বাজে একটা টাইম দেখ, 2টা বা 3টা ফেরি হলে মানে জনগণের খুবই সুবিধা হয়। কিন্তু আমাদের কথা হলে জনগণ দিয়ে তো আমরা সব কিছু করতে চাই। এখন আমরা দেখেছি জনগণ, আমরা দেখেছি পাবলিক, সাধারণ পাবলিক, আমরা অনেক কষ্ট পাইতেছি, অনেক হরান হইতেছি। কেউ খানা খাইতেছে না, কেউ আছে কারো করে টাকা নাই, কিংবা গাড়ি ভাড়া টাকা আছে, আর অনেক যাত্রী ছিল এরকম। আমাদের দরকার ছিল কি যে আমাদের দ্রুত বেঁকে যাওয়ার। এখন আমি দেখেছি আমার একটা ভাই অসুস্থ, আমি যাইতে পারি না। আমরা এখন পর্যন্ত ফেরি আসতেছে বলতেছি, কিন্তু আমরা যাত্রী নিয়ে অনেক দুর্ভোগে আছি। আমরা বাসের স্টাফরা যাত্রী নিয়ে যা একটা ভোগান্তিকে আছি, তার কোনো শেষ নাই। কেউ আছে লঞ্চ দিয়ে চলে যেতেছে, আজকে ডাইরেক্ট ফেরি দিয়ে যাবে, কিন্তু ফেরির কারণে যাইতে পারতেছি না। আমরা এখন পর্যন্ত এখানে আছি উপস্থিত, কিন্তু ফেরি আসতেছে না। এখানে একটা ফেরি আছে বলতেছে, ফেরি কি সমস্যা আছে, এই জন্য ফেরি ওটা ছাড়তেছে না। আসছি কালকে রাত্রে 12টা বাজে, ফেরি আসছিল। ফেরি আপনার গাড়ির সিরিয়াল বেশি, ফেরি পাইনি। আমরা তরমুজ দিয়ে আসছি চরপেশন থেকে। এখানে আমরা ফেরি সমস্যার কারণে এখনও যাইতে পারতেছি না। আমরা কালকে রাত্রে আসছিলাম, এখনও আমাদের যাওয়ার কোনো খবর নেই। সিরিয়াল মেনটেনের কোনো খবর আছে কিনা তাও আমরা সঠিক জানি না। আমাদের তরমুজ নষ্ট হয়ে যাইতেছে। এখন আমরা যাইতে কতক্ষণ লাগে এটারও কোনো গ্যারান্টি নেই, নিশ্চিত নেই। আমাদের মাল গাড়িতে নষ্ট হইতেছে, পচা নষ্ট, ফাইটটা গরমে পানি পড়তেছে। এখন পরবর্তী কিভাবে কত সময় লাগতে পারে আমরা তাও কিছু জানি না। আমরা সকাল 8টা বাজে গাড়ি আইছি, আমরা পৌঁছানোর কথা ছিল। এখন মানে আমরা লক্ষ্মীপুর পৌঁছানোর কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত আমরা এই গাড়ি পড়ে রয়েছি। তাহলে কেন পড়ে রয়েছি, কি সমস্যার কারণে পড়ে রয়েছি? আমরা যে প্যাসেঞ্জাররা এত কষ্ট পাইতে আছি, আমরা কেন পাইতে আছি, সমস্যাটা কি আমাদের? সকাল 8টার দিকে আইছি, এখন পর্যন্ত আমরা গাড়িতে পড়ে রয়েছি গাড়ি। তাহলে সকাল থেকে কোনো ফেরি ছাড়ে নাই। আপনারা জানেন যে আমাদের অত্র ভোলা লক্ষ্মীপুর ফেরিটা সার্ভিসটা চলে জোয়ার ভাটার উপর নির্ভর করে। আজকে জোয়ার শুরু হয়েছে সকাল 10টায়। আমাদের ফেরিগুলো ছিল ওপার থেকে ফেরিগুলো আসতে 1টা বাজছে, এবং একটা ফেরি বেগম রোকেয়া, এটা ছিল মেরামতে, 2 ঘন্টা মেরামতে ছিল। মেরামত করার পরে এখন যখন মেরামত শেষ হয়েছে, তখনই ফেরিগুলো ট্রিপে চলে আসছে। জোয়ার ভাটার উপর নির্ভর করে ফেরি চললে যাত্রী ভোগান্তি হবেই। এখন এই জোয়ার ভাটা থেকে নির্মূলকল্পে আমরা অনেক আগে থেকে একটা দাবি করে আসছি যে আমাদের লক্ষ্মীপুরে যে ফেরিঘাটটা আছে সেটা অনন্তবিলম্বে মতিরাটে স্থানান্তর করার জন্য। যদি স্থানান্তর করা যায়, সরকার করে, তাহলে এই যে ভোগান্তি এটা থাকবে না।